বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ঘোষণা দিয়ে বললেন, আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আমি আল্লাহ পাক ছাড়া দুনিয়ার কারো ইবাদত করা যাবে না, কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের, একমাত্র সবেমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে কি বোঝা যায়? আমার প্রত্যেকটা কাজকর্ম হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার রাজনীতি, সব কিছু হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। নামাজ পড়লাম আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখলাম আল্লাহকে খুশি করার জন্য, হজ করলাম আল্লাহকে খুশি করার জন্য, আর রাজনীতি করলাম, রাষ্ট্র পরিচালনা করলাম শয়তানকে খুশি করার জন্য। বলেন তো দেখি, আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমার সব কাজগুলো হতে হবে আল্লাহ পাকের বিধান মোতাবেক, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক, কোরআনে কারীমের বিধান মোতাবেক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলেছিলেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একজন মুমিন বান্দা তার জীবন কেমন হওয়া দরকার সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জীবন চলার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তুলে ধরলেন। একজন মুমিনের জীবন কেমন হওয়া দরকার। ইন্না সলাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত একমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, ব্যবসা করতে গিয়ে আমাদের মধ্যে নবীজির আদর্শ থাকে না, আল্লাহ পাকের বিধান থাকে না। আপনি আমি যখন চাকরি করি, চাকরি করার সময় আপনার আমার মধ্যে আল্লাহ পাকের বিধান থাকে না। কত মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু চাকরি করতে গিয়ে মালিককে ফাঁকি দেয়, আছে না নাই? আমার বন্ধুগণ, কত মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন সময় দেখা যায় যখন ব্যবসা করে, ব্যবসা করার সময় মানুষদেরকে ধোঁকা দান করে। যে বান্দা মানুষদেরকে ধোঁকা দান করলো সে বান্দা কোনোদিন মুমিন হতে পারে না, ওই বান্দার পরিচয় পরিপূর্ণ ইমানদার হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মুমিন বান্দা কখনোই কাউকে ধোঁকা দিতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মুমিন বান্দার পরিচয় হলো, একজন মুমিন বান্দার মূল পরিচিতি হলো নামাজ পড়ার সময় যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, রোজা রাখার জন্য যেমন আল্লাহ পাকের ভয় থাকে, হজ করার সময় যেমন বান্দার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, যাকাত দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, ঠিক তেমনি ভাবে ব্যবসা করার সময় মানুষদের কাছে যখন সে মাল বিক্রয় করবে, মাল বিক্রয় করার সময় তার অন্তরে ভয় থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। তার অন্তরে এমন ভয় থাকতে হবে, আমি যে মালটা দান করলাম মানুষের কাছে পিওর 1 নাম্বার জিরা চাল হিসাবে তার কাছে বিক্রয় করলাম, কিন্তু সেখানে যদি নিম্নমানের মাল দেই, দুনিয়ার কেউ না দেখলে যিনি দেখেন তিনি কে? আরো চিৎকার দিয়ে বলুন তিনি কে? ভাইরা আমার,
এই জন্য অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরের মধ্যে থাকে, বান্দা অন্যায়ের মধ্যে লিপ্ত হবে না, বান্দা অপরাধ করবে না, বান্দা অন্যায়ের মধ্যে লিপ্ত হবে না, অন্যায়ের মধ্যে শামিল হবে না। বান্দা যখন পিওর ভাবে ইখলাসের সাথে আমল করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে আমার উম্মতেরা শোনো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, ঈমানের মধ্যে ভেজাল রেখো না, তোমার অন্তরকে পরিশুদ্ধ করো, পরিপূর্ণ ঈমান নিয়ে তুমি আমল করো। অল্প আমলই আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অল্প আমলে বান্দার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। দরকার কি? ঈমানকে খালেস করতে হবে, ঈমানকে খালেস করতে হবে। আমরা করি কি? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু ঈমানকে, অন্তরকে আমরা খালেস করতে পারি না। আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, মানুষকে ধোঁকা দিই, বিভিন্নভাবে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ি। প্রিয় ভাই সব, আজকে কয় তারিখ যেন? 30 তারিখ, তাই না? আগামীকাল 31শে ডিসেম্বর। কি দিবস বলেন তো? যুবক ভাইরা বলেন না? হ্যাঁ, না 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 31st নাইট। ওই যে পিছনে যুবক ভাইরা বলছে 31st নাইট। সম্মানিত উপস্থিতি, 31st নাইট 31শে ডিসেম্বর, যদিও তারপরে হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, কি বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব নাকি? সম্মানিত উপস্থিতি, 31st নাইট উপলক্ষে আমাদের সমাজে অনেক যুবক ভাইরা, মুসলিম যুবক ভাইরা আগামীকাল দেখবেন তারা পিকনিকের ব্যবস্থা করবে, ডিজে বক্স বাজাবে, আর কিছু খাবার থাক না থাক, হয়তো হাঁসের পার্টি হবে, নয়তোবা নতুন আলু নামছে, আলু ঘাটির ব্যবস্থা করবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে রাত্রিবেলা তারা ডিজে বক্স বাজিয়ে আনন্দ উৎসব করে 31st নাইট উদযাপন করে, ইসলামে কি এটা কি বৈধ? এটা কি জায়েজ? না। কেন? 31st নাইট এটা কাদের ইতিহাস, কাদের কৃষ্টি কালচার? এটা মূলত আসছে কোথায় থেকে, এটার উৎপত্তি কোথায়? আজকে যদি এই আলোচনা না করি, শুধু জান্নাতে ঢুকে দিলাম, জাহান্নাম থেকে মুক্ত করলাম, জাতিকে সামনের দিবস সম্পর্কে যদি আমি অবগত না করি, আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে না? সম্মানিত উপস্থিতি, ওই যে কথায় আছে, ঠান্ডার সময় গরমের ওয়াজ করো না, শেষ পর্যন্ত লেপ ছাড়া খালি গায়ে রাত্রি পার করা লাগবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আগামীকাল হচ্ছে 31st নাইট। 31st নাইট উপলক্ষে যুবকরা যা করে, এ বিষয়ে ইসলাম কি বলে, যুবকদের সম্পর্কে আমাদের কি আলোচনা করা দরকার? সম্মানিত উপস্থিতি, 31st নাইট এটা হচ্ছে অতীতকালে এক সময় রোমান খ্রিস্টানরা জানুস নামক একটি দেবতার উপাসনা করত, ইবাদত করত। জানুস এমন একটি দেবতা, যদি আপনারা এই তথ্য সম্পর্কে জানতে চান, আপনি গুগলে সার্চ দিবেন জানুস কি জিনিস, 31st নাইট 31শে ডিসেম্বরের ইতিহাস কি, জানুস সম্পর্কে তথ্য চাই। সম্মানিত উপস্থিতি, জানুস সম্পর্কে সুন্দরভাবে আপনাকে ডিটেলস সেখানে তথ্য দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এই জানুস এমন একটি দেবতা ছিল তাদের, যেই দেবতার পিছনে একটি ফেস, সামনে একটি ফেস। আমাদের মানুষের যেমন শুধু সামনের দিকে ফেস, আর সেই জানুস দেবতা সামনে যেমন ফেস, এই রকম পেছনের দিকেও ফেস, চেহারা। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলেন তো দেখি, এই দেবতার যে সামনে এবং পিছনে ফেস, এটা কি দেবতা নিজে নিজে হয়েছে না মানুষ তৈরি করছে? জোরে বলেন। মানুষ তৈরি করেছে। প্রিয় ভাই সব, মানুষে দুই ফেসওয়ালা দেবতা তৈরি করার পরে 31শে ডিসেম্বর 31st নাইট, এই 31শে ডিসেম্বর রাত্রি মোটামুটি যখন 12টা বাজে, 12টার সময় তারা এই দেবতার
পিছনে গিয়ে তারা দোয়া করে আমাদেরকে একটা বছর আপনি ভালো রেখেছিলেন। আবার 31শে ডিসেম্বর 12টা 1 মিনিট হয়ে গেলে সামনের দিকে গিয়ে আবার তারা হাত তুলে দোয়া করে আমাদেরকে পেছনের বছর যেভাবে আপনি ভালো রেখেছিলেন আমাদেরকে সামনের 1 বছর 1 জানুয়ারি পর্যন্ত আমাদেরকে আপনি ভালো রাখবেন, এভাবে দেবতার কাছে তারা দোয়া করে। আচ্ছা বলেন তো দেখি, ভালো রাখার মালিক যিনি তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। যুবক ভাই, ইতিহাস না জেনে না বুঝে খ্রিস্টানদের এমন একটি শিরকি কাজের মধ্যে তুমি শামিল হইলা, শিরকি কাজের সাথে তুমি আনন্দের ছলে তাদের সাথে লিপ্ত হয়ে গেলা। একটাবার চিন্তা করে দেখেছো তোমার হাসর নাসর কাদের সাথে হবে? তোমার মৃত্যুর পরে কিয়ামতে কাদের সাথে তোমাকে উঠানো হবে? একটাবার চিন্তা করে দেখেছো? সম্মানিত উপস্থিতি, 31st নাইট এটা হচ্ছে খ্রিস্টানদের থেকে চলে আসছে। ওই জানুস দেবতার নাম থেকে ইংরেজি মাসের শুরু, উৎপত্তি হয়েছে জানুয়ারি। জানুস থেকে জানুয়ারি। সম্মানিত উপস্থিতি, এই জানুস দিয়ে তাদের ইংরেজি মাসের গণনা শুরু। সম্মানিত উপস্থিতি, মাসের নাম সেটা যে কোনো জিনিসের হতে পারে, বাদ দিলাম, কিন্তু ইসলামের সাথে যে কর্মকাণ্ডের সাংঘর্ষিক অবস্থা, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, মুসলমান কোনোদিন কি সেই কাজ করতে পারে? চিৎকার দিয়ে করতে পারে? সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদেরকে বলবো, পিকনিক খাওয়া দোষের বিষয় নয়। সারা বছর তুমি প্রত্যেকটা দিন পিকনিক খাও, কেউ নিষেধ করবে না। তবে মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানদের কোনো কৃষ্টি কালচারের সাথে, তাদের আদর্শের সাথে যেন তোমার আদর্শ মিলে না যায়। তাদের সাথে আদর্শ মিলে গেলে কি হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখলো, যার সাথে যার মিল লয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, তার হাসর নাসর হবে সেই ব্যক্তির সাথে, সেই জাতির সাথে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক ভাইদেরকে বলি, সারা পৃথিবীর বর্তমান যুগে, সারা পৃথিবীর আগামীকালের আতশবাজি আর বিভিন্ন প্রকার রং ঢং দেখে, আনন্দ উৎসব দেখে, তাদের দেখা দেখে তুমি আনন্দ উৎসবের মধ্যে মেতে ওঠো না, 31st নাইট উদযাপন করো না। কারণ যারা 31st নাইট উদযাপন করে তারা কোনোদিন মুসলমান হতে পারে? মুসলমান হতে পারে না। তাদের ঠিকানা হচ্ছে খ্রিস্টানদের ঠিকানা। তাদের পরিচয় হলো ইহুদি খ্রিস্টানদের পরিচয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে, তার হাসর নাসর হবে তার সাথে। মুসলিম যুবক হয়ে যদি তোমার ওঠা বসা, তোমার কৃষ্টি কালচার, তোমার আনন্দ উৎসব যদি মুসলমানদের মতো না হয়, নবী রাসূলদের মতো না হয়, সাহাবায়ে কেরামদের মতো না হয়, খ্রিস্টানদের সাথে মিলে যায়, ইহুদিদের সাথে মিলে যায়, তোমার হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে, তোমার হাসর নাসর হবে খ্রিস্টানদের সাথে, তোমার হাসর নাসর হবে কাফের মুশরিকদের সাথে। এজন্য একটাবার চিন্তা করে দেখি, যদি আগামীকাল 31st নাইট উদযাপন করি, আমার অবস্থা কি হবে? আমার বন্ধুগণ, নিঃসন্দেহে এটা মেনে নিতে বাধ্য হবেন, আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আর যদি আপনি আমি 31st নাইট উদযাপন না করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নিজের জীবনে পরিচালনা করি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল মারউ মা মান আহাব্বা। যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার হাসর নাসর হবে তার সাথে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আপনি আমি যদি নবী রাসূলকে ভালোবাসি, আপনার আমার হাসর নাসর হবে রাসূলের সাথে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলকে ভালোবেসে
আল্লাহর দিনকে ভালোবেসে, নবী রাসূলকে ভালোবেসে, সাহাবায়ে কেরামদেরকে ভালোবেসে 31 নাইট উদযাপন না করে আপনি আমি যদি সিদ্ধান্ত নেই বাকি জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক পালন করব, আল্লাহর নবীর সুন্নাহ মেনে চলবো, আমার বন্ধুগণ জীবনে দাঁড়িয়ে রাখি নাই, সিদ্ধান্ত নিয়ে নিলাম রাসূলের সুন্নাত আজকে থেকে দাঁড়িয়ে রেখে দিলাম। জীবনে মাথায় ঠিকমতো টুপি দেই নাই, সিদ্ধান্ত নিলাম মাথায় টুপির ব্যবস্থা করে দিলাম। জীবনে কোনোদিন জুব্বা পরি নাই, সিদ্ধান্ত নিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জুব্বা পরিধান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী মেসওয়াক শুরু করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী মানুষকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যে উম্মত আমার একটি সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি নবীজিকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসলো তার হাসর নাসর হবে আমি নবীর সাথে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো 31st নাইট নয়, 31st নাইট উদযাপন নয়, আমার বন্ধুগণ ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুসরণ নয়। মুসলিম যুবকদের তো দরকার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শকে গ্রহণ করা, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ গ্রহণ করা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শকে গ্রহণ করা। আমার যুবক ভাইদের তো দরকার কোনো প্রকৃতপক্ষে ইসলামে যে সমস্ত সাহাবায়ে কেরামগণ তারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন তাদেরকে অনুসরণ করে চলতে হবে, নবীর আদর্শ গ্রহণ করে চলতে হবে। ইসলামে যত আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তাদের জীবন অনুসরণ করে চলতে পারলে আপনি আমি সফল কাম হয়ে যাব। মুসাব ইবনে উমাইরের জীবন অনুসরণ করুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম কত মানুষই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের জীবনে অনুসরণ করে চললে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সুন্দর জিন্দেগি দান করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনাকে আমাকে নবী রাসূলদের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে নবী রাসূলদের আদর্শ মেনে চলতে পারি না, বড় আফসোস। অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, নামাজ রোজা হজ যাকাত এগুলোর কোনো কমতি নেই, কিন্তু ব্যবসা করতে গিয়ে মানুষদেরকে ধোঁকা দেয়, আছে না নাই? অনেকে আছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা অনেকে দোকানপাট খোলার সময় নবীর আদর্শ গ্রহণ না করে বিধর্মীদের আদর্শ গ্রহণ করি। অনেক ভাই যখন গাড়ি চালানো শুরু করে সকালবেলা যখন গাড়ির টিয়ারিংটা ধরে, টিয়ারিং ধরার সময় আগে টিয়ারিংয়ের সামনে মাথা নত করে, সিজদা করে, তারপরে এইরকম ভাবে সালাম করে, ভক্তি করে, আছে না নাই? আপনাদের এদিক মনে হয় নাই? আছে। আমাদের নওগাঁতে অনেক দেখা যায়, সকালবেলা গাড়িতে উঠলে দোয়া দরুদ কিছু নাই, গাড়ির সামনে আগে মাথা নত করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে দোকান খোলার সময়, সম্মানিত উপস্থিতি, দোকানের তালা যখন খোলে, দোকানের তালা খোলার সময় বিসমিল্লাহ না পড়ে দোকানের তালাতে আগে সালাম করে, ভক্তি করে, আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, তাকে কি দোকানে খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দোকানকে ভক্তি করলে তার রিজিক কি বেশি হবে? দোকানকে যদি ভক্তি না করে, দোকানকে সালাম না করে, আল্লাহ তার রিজিকে যা লিখে রেখেছেন তার চাইতে কি তার রিজিক কমে যাবে? না। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত যদি আলোচনা আমি না করি, আমার যে সমস্ত বাপ ভাইরা এখানে আছেন দিন মজুরি কাজ করে খায়, সকালবেলা বের হয়ে রিক্সা চালায়, ভ্যান চালায়, তারপরে দোকানদারি করে খায়, বিধর্মীদের দেখা দেখি আমাদের দোকানগুলো, বিশেষ করে বাজারে যে সমস্ত ভাইরা ব্যবসা করেন, অধিকাংশ ভাইরা অনিচ্ছায় না জেনে না বুঝে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? শিরকের গুনাহ যে কত মারাত্মক, হুজুর তো আলোচনা করে গেলেন, শিরিক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। দুনিয়াতে বড় বড় যত গুনাহ আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে শিরিক। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তওবা করা ছাড়া
বান্দা নতুন করে ঈমান আনা ছাড়া আল্লাহ তাআলা মাফ করেন না, বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই যে দোকান খোলার সময় ভক্তি করে সালাম করে, এই ভক্তি সালাম না করে সে যদি দোয়া কালাম পড়তো, বিসমিল্লাহ পড়তো, আল্লাহ তাআলা তার কামাই রোজগার বরকত দান করতো কি করতো না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দোকান খোলার সময় দোকানে সিজদা নয়, দোকানে ভক্তি নয়, আগরবাতি দিয়ে দোকানের সামনে কোনো প্রণাম করা যাবে না। এটা তো হিন্দুরা করবে, কারণ হিন্দু ভাইদের কাছে অন্যান্য দেবতার মতো দোকানও একটি দেবতা। তারা মনে করে দোকানেই তাদেরকে খাওয়ায়, কি বলেন ঠিক কি না? তাদেরকে বাধা দেব না, সেটা তাদের ধর্মীয় বিষয়। আমরা মুসলমান হই তাদের মতো, মুসলমান হই তাদের মতো আমরা কৃষ্টি কালচার গ্রহণ করতে পারি না। আমাদের বিশ্বাস হলো আপনি আমি দুনিয়াতে, আপনি আমি চলি, আপনার আমার রিজিকের ফয়সালা করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে খাওয়ান, আপনার আমার সমস্ত রিজিকের ফয়সালা করেন। এই বিশ্বাস রাখতে হবে সব কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আপনার আমার ভালো, আপনার আমার মন্দ সব কিছু ফয়সালা হয় কার পক্ষ থেকে? আর একটু জোরে বলেন, কার পক্ষ থেকে? আমার বন্ধুগণ, আপনাকে আমাকে এটা বিশ্বাস রাখতেই হবে। মুসলমান হিসেবে এই বিশ্বাস যদি না রাখি, তাহলে আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, মুমিন বান্দার প্রত্যেকটা ভালো, কল্যাণ এবং অকল্যাণ সব কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মুমিন বান্দাকে বিশ্বাস রাখতে হবে আপনাকে আমাকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের পরে আপনাকে আমাকে পুনরুত্থান করবেন, বিচারের সম্মুখীন করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে বিশ্বাস রাখতে হবে। এজন্য দোকান খ্রিস্টানদের মতো, হিন্দুদের মতো কৃষ্টি কালচার গ্রহণ করে দোকানকে প্রণাম করা নয়, সালাম করা নয়। মা বোনেরা যখন বাড়ির কাজ সকালবেলা শুরু করে বিসমিল্লাহ দিয়ে শুরু করুন, কারণ বিসমিল্লাহ দিয়ে শুরু করলে নবীজির আদর্শ পালন করা হয়ে যায়। আর বিসমিল্লাহ দিয়ে কোনো কাজ শুরু করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাজ কর্মের মধ্যে বরকত দিয়ে দেন, বালা মুসিবত দূর করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুল্লু আমরিন ফি বালিন লাম ইউবদা বিহামদিল্লাহি আও বিইসমিল্লাহি ফাহুয়া আকতাউ। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজগুলো যদি বিসমিল্লাহ দিয়ে না শুরু হয়, সকালবেলা যখন বাড়ি থেকে কাজের জন্য বের হলাম, এটা যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না হয়, মা বোনেরা সকালবেলা যখন ঝাড়ু দেওয়া শুরু করে বিসমিল্লাহ দিয়ে যদি শুরু না হয়, মা বোনেরা সকালবেলা যখন থালা বাসন ইত্যাদি ধোয়া শুরু করে দেয়, মাজুন দিয়ে মাজা শুরু করে দেয়, বিসমিল্লাহ দিয়ে শুরু না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত তুলে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকতহীন করে দিবেন। এজন্য মুমিন বান্দা বান্দির প্রত্যেকটা কাজ হতে হবে বিসমিল্লাহ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে। আমার বন্ধুগণ, যদি আপনি আমি বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে শুরু করি, আদর্শ দিয়ে শুরু করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, হাদিস অনুযায়ী আপনি আমি নবীজির সুন্নাহ পালন করার কারণে রাসূলের আশিক হিসাবে আপনার আমার ঠিকানা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে দেখতে চাই, কোন কোন ভাই এখন থেকে যে কাজ শুরু করব, খাবার শুরু করলে বিসমিল্লাহ, কাজ শুরু করলাম বিসমিল্লাহ, বাড়ি থেকে বাইর হলাম বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজ আপনার আমার যে সমস্ত ভালো কাজগুলো শুরু করব বিসমিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করতে কোন কোন ভাই রাজি আছেন? দু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। নারে তাকবীর! আল্লাহ পাক কবুল করুন, আমিন। বা সাত্তামান। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, আমরা আমাদের অজান্তেই আমরা কেমন যেন শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমাদের জানার বাহিরে কেমন যেন আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। আছে না নাই ভাই? আছে না নাই? এই যে দেখেন আমাদের বর্তমান দেশের লেনদেনের বিষয়টা, ব্যাংকিং খাত, আপনি আমি
অনিচ্ছায় আপনি আমি সুদি কারবারের মধ্যে জড়ে যাচ্ছি। কি বলেন ঠিক কিনা? বাড়িতে যদি টাকা পয়সা রাখি, চোর ডাকাতের ভয় ভয় আছে না? না, টাকা পয়সা হতেই পারে, হালাল পন্থা আপনি কামাই করলেন, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আপনি কামাই করবেন, এটা তো বাধা নেই। ইসলাম তো এটা নিষেধ করে নাই, বরং ইসলাম আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে এই কথা বলে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাতটা বেশি উত্তম। নিচের হাত আর উপরের হাত দ্বারা কি বোঝা গেল? আচ্ছা বলেন তো দেখি, যেই ব্যক্তি কোনো কিছু নিতে হাত পাতে, তার হাত কি উপরে থাকে না নিচে থাকে? নেওয়ার জন্য হাত দিলে নিচে থাকে, আর দেওয়ার জন্য হাত দিলে উপরে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাতটা বেশি উত্তম। তার মানে হচ্ছে ফকির মিসকিন না করে, গরিব দুঃখী হয়ে না থেকে, হালাল পন্থায় কামাই রোজগার করে টাকা পয়সার মালিক হয়ে মানুষদের কাছে দান করার মতো নিজের যোগ্যতা অর্জন করা। যে ব্যক্তি কামাই রোজগার করে দান করবে, যে ব্যক্তি দান নেবে, তার চাইতে দানকারী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহওয়ালা ব্যক্তি মানে হচ্ছে কামাই রোজগার বাদ দিয়ে শুধু তসবিহ জপা। এটা কি আল্লাহওয়ালা ব্যক্তির কাজ? না। আল্লাহওয়ালা ব্যক্তির কাজ হচ্ছে, আপনি দোকানে আছেন, দোকানে তসবিহ জপতে থাকে। আপনি গাড়িতে আছেন, গাড়িতে আপনি আল্লাহর নামে তসবিহ জপেন। আপনি যেখানেই থাকেন না কেন, আল্লাহ পাকের জিকিরে হালতে থেকে ইবাদত ঠিক রেখে, আল্লাহ পাককে সন্তুষ্ট করা যা কাজ আছে সব ঠিক রেখে আপনি হালাল পন্থায় বেশি বেশি করে কামাই করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে কামাই করতে হবে। হালাল পন্থায় কামাই করে যদি আমরা দান করি, সেটার মাধ্যমে ইসলামের কল্যাণ হবে। আর যদি কামাই রোজগার বাদ দিয়ে বসে থাকি, এক সময় দেখা যাবে ইসলাম অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য যত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে বিশেষ করে যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদের কাছে যখন হাত পেতেছেন, সম্মানিত উপস্থিতি, এটা ব্যক্তিগতভাবে নয়, সাহাবায়ে কেরামগণ নির্দ্বিধায় তারা ইসলামের কল্যাণের জন্য দান করেছিলেন। তারা কামাই করেছিল বিদায় দান করতে পেরেছে। কামাই না থাকলে দান করা যায়? জোরে বলেন, দান করা যায়? করা যায় না। সম্মানিত উপস্থিতি, তো আজকে আমাদের অজান্তেই আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে হারাম কাজের মধ্যে লিপ্ত করা হচ্ছে, হারামের সাথে জড়িত করা হচ্ছে। যেমন ব্যাংকিং খাতগুলো আমাদের কন্ট্রোলে নেই। আপনি আমি মুসলমান, হালাল পন্থায় টাকা রাখার ইচ্ছা করলেও সব জায়গায় নির্দ্বিধায় আপনি হালাল পন্থায় টাকা রাখতে পারবেন না। শতকরা 99% ব্যাংকিং খাত আজকে হারাম পদ্ধতি চলে। কি বলে ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে আল্লাহর নবীর আদর্শ মেনে চলতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। ভাই আর 10টা মিনিট যদি আমি সময় নেই, সময় দেওয়া যাবে কি ইনশাআল্লাহ? আসেন তো? আচ্ছা, 10 থেকে 15 মিনিট যদি আমি আলোচনা করি, সময় দেওয়া যাবে? কে কে চলে যাবেন হাত তুলে দেখান তো দেখি। বুঝতে পারছি আপনারা বোঝেন। এবার দেখি শেষ পর্যন্ত কে কে থাকবেন, একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর। বাস, হাত্তাবান। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে দুনিয়াতে নেক কাজ করতে হলে নেক কাজ সম্পর্কে আগে জানতে হবে। কি বলেন? জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে কোরআন দান করেছেন কি জন্য? কোরআন দিয়ে মুমিন বান্দারা জীবন পরিচালনা করবে। কোরআনে কারীমের মাধ্যমে, কোরআনের বিধান দিয়ে মুমিন বান্দারা সমাজ পরিচালনা করবে। কোরআনের বিধান দিয়ে মুমিন বান্দারা রাষ্ট্র পরিচালনা করবে। একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পরিচালনার জন্য, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বিধান এই কোরআনে কারীমের মধ্যে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যে সমস্ত আল্লাহ তাআলা যে কোরআন দান করলেন, এই কোরআনের জ্ঞান অর্জন করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোরআনে কারীম প্রাথমিক শিক্ষা, যেটা প্রাথমিক শিক্ষা কোরআনে কারীম দেখে দেখে রিডিং পড়া, রিডিং পড়া। এরপরে পরবর্তী যে সাবজেক্টটা হচ্ছে, পরবর্তী ধাপ কোরআনে কারীমের শব্দের অর্থ জানা।
শব্দের অর্থের পরে এ কোরআনে কারিমের অনুবাদের পরে তাফসির যারা, তাফসিরের পরে এ কোরআনে কারিম থেকে একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সব কিছু দান করেছেন। এই তথ্যগুলো জ্ঞান অর্জন করার জন্য দীর্ঘ 10 থেকে 12 বছর 14 বছর পড়াশোনা করতে হয়। সম্মানিত উপস্থিতি, আপনি আমি আলহামদুলিল্লাহ অনেকে কোরআনে কারিম পড়া শিখছি, অনেকে কোরআনে কারিম পড়তে পারে নাই। যেভাবেই হোক, যারা কোরআনে কারিম শিখলাম, যারা কোরআনে কারিম পড়তে পারি নাই, কিন্তু যেখানে কোরআনে কারিম শিক্ষার ব্যবস্থা করা হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া এই প্রতিষ্ঠানগুলোর সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, আখিরাতে আল্লাহ তাআলা কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করবেন কি করবেন না? যারা বলেন করবেন কি করবেন না? দুনিয়াতে মানুষ যার সাথে নিজের সম্পর্ক রাখে, মানুষ তাকে সেভাবে মূল্যায়ন করে। আমি যদি একটা চোর বাটপারের সাথে সম্পর্ক রাখি, মানুষ আমাকে মনে করবে এই শালা চোরের দল, কি বলেন ঠিক কিনা? আর যদি একজন আলেমের সাথে আমার সম্পর্ক থাকে, একজন দিনদার ব্যক্তির সাথে আমার সম্পর্ক থাকে, মানুষ বলবে যা একজন ভালো মানুষের সাথে ওঠা বসা করে। একজন নেককার ব্যক্তির সাথে সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম যে প্রতিষ্ঠানে শিক্ষা দান করা হয়, মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো হচ্ছে কোরআন শিক্ষার মার্কাজ। আজকে যে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার সাথে যদি আপনি আমি সম্পর্ক রাখি, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাদ্রাসার সাথে কেন সম্পর্ক রাখবেন? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে লাভ কি? মাদ্রাসার সাথে কেন সম্পর্ক রাখবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাদ্রাসার সাথে এই জন্য সম্পর্ক রাখতে হবে। আপনি আমি বড় ডিগ্রিধারী হলাম, আপনি আমি বড় শিক্ষিত হলাম, আপনি আমি অনেক পড়াশোনা করলাম, স্কুল লাইফে অনেক পড়াশোনা করলাম, কলেজ ভার্সিটিতে পড়লাম, এমন কোন শিক্ষক বলতে পারবে না বাবা তুমি আমার কাছে এতদিন পর্যন্ত পড়াশোনা করেছো, বাংলা পড়েছো, অঙ্ক পড়েছো, ইংরেজি পড়েছো, তোমাকে এতদিন পড়ার জন্য 10টা সওয়াব দেওয়া হবে। কোন মাস্টার বলতে পারবে? জোরে বলেন, বলতে পারবে? কখনোই বলতে পারবে না। কিন্তু একজন মাদ্রাসা শিক্ষক ছাত্রকে নির্দ্বিধায় বলতে পারবে, বাবারে তুমি আমার কাছে যতই পড়াশোনা করো না কেন, তুমি যদি একটা দিন কোরআন কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে থাকো, একটা অক্ষর পড়ে থাকো, কোরআন কারীমের শুরু অক্ষর যদি আলিফ পড়ে থাকো, আলিফ পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকির ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বললেন, যে বান্দা কোরআন কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা অক্ষর পড়ার কারণে আল্লাহ তাআলা একটি সওয়াব দান করবে। আমার বন্ধুগণ, মনে করেন আপনি আমি আলিফ পড়েছি, আলিফ পড়তে পারি কিনা? আমরা সকলে আলিফ পড়তে পারি, বা পড়তে পারি, তা পড়তে পারি, সা পড়তে পারি। অনেক ভাই আছে কোরআন পড়া জানে না, তারপরে আলিফ বা তা সা এগুলো পড়তে পারে, আছে না নাই? অক্ষর চিনে না, কিন্তু তারপরে হরফগুলো মুখস্থ আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে বান্দা একটি আলিফ, আলিফ বা তা ইত্যাদি কোরআন কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটি অক্ষরের বিনিময়ে তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক একটি নেকির ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। শুধু একটি নেকি নয়, আল্লাহ তাআলার ইচ্ছা হলো বান্দাকে ক্ষমা করে দেওয়া। আর দুনিয়ার মানুষের নিয়ম হলো মানুষকে কিভাবে পেঁচে ফেলা যায়, মানুষকে কিভাবে আটকানো যায়। মানুষের নিয়ম হলো মানুষকে কিভাবে বেকায়দার মধ্যে ফেলা যায়, মানুষকে আটকানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দাকে বিপদ থেকে মুক্ত করা, জাহান্নাম থেকে কিভাবে বান্দাকে মুক্ত করা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটি অক্ষরের জন্য শুধু একটি নেকি নয়, নবীজি বলেন বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি অক্ষরের বিনিময়ে বান্দাকে কমপক্ষে 10 নেকি দান করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আমরা সকলেই জানি কোরআনে কারীমের শুরুতে সূরাতুল ফাতিহার পরে একটি সূরা আছে, বলেন তো সূরার নাম কি? সূরাতুল বাকারা। অনেকে সূরা আমরা পুরোপুরি সূরা পড়তে না পারলে সূরার নাম জানি। এই সূরার শুরুতে প্রথম যে আয়াত রয়েছে হরফে মুকাত্তাআত আলিফ লাম মিম। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, ওই বান্দাকে আলিফের জন্য 10টি নেকি দান করবেন, লামের জন্য 10টি নেকি দান করবেন, মিমের জন্য 10টি নেকি দান করবেন। যদিও মনে হচ্ছে একটি হরফ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সওয়াব দেওয়ার ক্ষেত্রে বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে আল্লাহ পাক বান্দার জন্য 3×10=30টি নেকির ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা কেন সন্তানকে কোরআন পড়াবো? আমরা কেন সন্তানকে কোরআন শিক্ষা দান করব? আমার বন্ধুগণ, সন্তান নাই, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার মতো পরিবেশ নাই। একটা মাদ্রাসায় এতিম সন্তান পড়াশোনা করে, তার পাশে যদি আপনি আমি দাঁড়াই, আপনার আমার ফজিলত কি? আপনার আমার উপকার কি? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান করাআল কুরআন ফাস্তাদখারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা কোরআনে কারীম পড়ল, ফাস্তাদখারাহু, আত্মশুদ্ধি অর্জন করলো, ফাআহাল্লা হালালাহু, হালালকে হালাল বলে মেনে নিয়ে চললো, ওয়া হাররামা হারামাহু, আল্লাহ পাক যা হালাল করেছেন হালালকে হালাল বলে মেনে নিয়ে চললো, আদখালাহুল্লাহুল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে জান্নাত দান করবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা কোরআনে কারীম পড়লো, আল্লাহ পাক তাকে তো জান্নাত দান করবেন। তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই বান্দা যখন জান্নাতে হয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করবে, আল্লাহ পাক বলবেন, বান্দারে তুমি একা কেন জান্নাতে যাবে? তোমাকে তো যে সমস্ত বান্দারা দুনিয়াতে কোরআন পড়ার জন্য হেল্প করেছে, তোমার মা কত কষ্ট করে তোমাকে পড়াশোনা করার জন্য, কোরআন শেখার জন্য কত কষ্ট করে হাঁস মুরগি বিক্রয় করে টাকা জমা করে করে তোমার পড়াশোনার জন্য টাকা দান করেছে, তোমার খরচের জন্য বোর্ডিং এ টাকা দান করেছে, তোমার বাবা কত কষ্ট করে তোমার পিছনে খরচ করার জন্য টাকা কামাই করে তোমার পিছনে খরচ করেছে, তোমার মা বাবা ছিল না, এলাকার অনেক মুরব্বীরা তোমাকে কোরআন শিক্ষার জন্য সহযোগিতা করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করেছে, নিজের সন্তানের মতো বাড়িতে রেখে তোমাকে জাগির রেখে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে রেখে তুমি কেমনি জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার পরিবার থেকে, তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি ইত্যাদি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলবেন, তোমার বংশ থেকে, তোমার পরিবার পরিজন থেকে, তোমার ভালোবাসার মানুষদের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, মুহূর্তের মধ্যে জাহান্নামে চলে যাবে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে তোমার সাথে জান্নাতের মধ্যে নিয়ে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য জান্নাতে যাওয়ার জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসার দরকার আছে না নাই?
আলেমদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এখন আপনাদের কাছে এমন কিছু আমি আলোচনা করতে চাই যে সমস্ত কথাগুলো অনেকের কাছে খারাপ লাগবে, যদিও খারাপ লাগার মতো, কিন্তু প্রকৃতপক্ষে খারাপ লাগলেও সেটাই কল্যাণকর। কারণ শিশু বাচ্চাকে ঔষধ খাওয়াইলে শিশু বাচ্চা ঔষধ খাইতে চায় না। ওষুধ যদি জোর করে খাওয়ানো হয়, শিশু বাচ্চার রোগ বালা মুসিবত দূর হয়ে যায়। চিল্লা বলুন ঠিক কিনা? আপনারা এখন আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে যদি আমি দানের কথা বলি, অনেকে বলবে হুজুর আগে এতক্ষণ ওয়াজ করলেন, আলোচনা করলেন, খুবই ভালো লাগলো, দানের কথা বললে তো আর আলোচনার লাইন থাকে না। সম্মানিত উপস্থিতি, আলোচনার লাইন থাক না থাক, আপনাকে আমাকে কালেকশনের কথা ভালো লাগুক না লাগুক, কালেকশন করলে এর মাধ্যমে দিনের যে কল্যাণ হয়, উপকার হয়, এটা আমরা সকলে তো মানি। কি বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যদি কালেকশন না করি, এই সমস্ত মাদ্রাসাগুলো চলবে কিভাবে? মাদ্রাসার ছাত্রদের খাবারের ব্যবস্থা হবে কোথায় থেকে? মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ হবে কোথায় থেকে? শিক্ষকরা সেখানে পড়াশোনা করাচ্ছে, তাদের তো একটা পরিবার আছে, তাদের পরিচালনা করার ক্ষেত্রে, পরিবার পরিচালনা করতে গিয়ে তাদের অনেক টাকা পয়সার দরকার। এই টাকাগুলো তার ফেরেশতায় দান করবে না। কি বলেন ভাই, ঠিক কিনা? আপনাকে আমাকে দান করতে হবে। বিধর্মীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে পরিচালনার জন্য কত করে তারা দান করে, ঠিক তেমনি ভাবে আপনার আমার আখিরাতকে সাজানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে মাদ্রাসার পিছনে খরচ করতে হবে, দান করতে হবে, এতিম বাচ্চাদের পাশে দাঁড়াতে হবে। এই যে ভাইরা ওটা শুরু করেছেন, দেখছেন ওটা বসা শুরু হয়ে গেছে। এখন দেখবেন যারাই উঠে যাবে তারা কিন্তু কই কোয়ালিটির লোক। কি বলেন ঠিক কিনা? আমি 5টা মিনিট সময় নিলাম, দান করতে পারবেন না বসে থাকেন, দিতে পারবেন না বসে থাকেন। ভাই যদি পেশাব লাগে, পায়খানা লাগে, সেটা আলাদা কথা। এতক্ষণ আপনি 1-1.5 ঘন্টা বসে থাকলেন, 2 ঘন্টা বসে থাকলেন, 5 মিনিট 10 মিনিট সময় আপনি বসে থাকতে পারবেন না, এটা কেমন কথা? দিতে পারবেন, আপনি বসে থাকেন, আপনার দেখা দেখে আরেকজন ভাই বসে থেকে কিছু দান করবে, আপনার ওসিলায় যদি সে দান করতে পারে, তার ওসিলায়, তার দানের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ।